বাদশাহ আহা হারুন রশিদ, বিবির নাম জোবেদা। জি, বিবির নাম জোবেদা, ওটা পরেই বলছি বাপ। আর এক বিখ্যাত বাদশাহ যার নাম সেকেন্দার, শোনেননি? সেকেন্দার, সেকেন্দার মরণের টাইমে উজিরকে বলছে, উজির আমি যেদিন মরবো একটা কাজ করিস। কি বলবো বাপজি? সেকেন্দার কি বলেছিল উজিরকে বলবো? সাত মুলুকের এ বাদশাহ ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার। শোনো শোনো ও গো উজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে, ধনে জনে কম ছিল না মোর সংসারে, সব ছেড়ে আজ খালি হাতে যাই কবরে। আহা, সাত মুলুকের বাদশা সেকেন্দার উজিরকে বলে, উজির রে আমি যেদিন মরবো বাজার থেকে সাবন আর কাফন কিনে নিয়ে এসে জীবনের শেষ গোসল করিয়ে দিয়ে কাফন পরিয়ে যখন কবরের দিকে নিয়ে যাবে, দয়া করে কাফনের বাইরে আমার খালি হাত দুটি বের করে দিও। জগতের লোকে যদি জিজ্ঞাসা করে বাদশা কি মরণের পরে হাত পেতে চাইতে চাইতে যাচ্ছে নাকি, তাদের ভুল ভেঙে দিও আর বুঝিয়ে দিও, না না না, দুনিয়ার মানুষ হাত বের করার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াবাসীকে বলে দাও আমার মালমাত্রা টাকা কড়ি জমি জায়গা ঘর বাড়ি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন রাজ্য বিল্ডিং বালাখানা সৈন্য সামন্ত কোনো জিনিসে কমই ছিল না, কিন্তু আল্লাহর ডাক এসে গেল, সময় সব বেকার হয়ে গেল, সবকে ছেড়ে দিয়ে খালি হাতে বাদশার মতো মানুষকে কবরে যেতে হলো। আমি বলবো বন্ধুরে আমার, একবার বলুন আজকেই যদি আল্লাহ না করুক জীবনটা চলে যায় বাবজি, আমার লক্ষ কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের মালিকটা কে হয়ে গেল? জোরে বলুন, আমার জমি জায়গার মালিক কে হয়ে গেল? বলুন, আমার বিবির মালিক কে হলো? আমার বিল্ডিং এর মালিক কে হয়ে গেল? আমার ব্যবসার মালিক কে হয়ে গেল? একবারও কি ভেবেছি বাবা? সেই জন্য তো আমি অনুরোধ করে বলি, একজন 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 বোকা তো ওই রে বাবা যে নিজের ভালোকে বুঝে না, নিজের লাভ বুঝে না, যে সে তার মতো বোকা কেউ নাই। হারুন রশিদের কথা বলছিলাম না, বিবি জোবেদা। মায়েরা কান খুলে শুনবেন, এবার জননী যারা আছেন শোনেন কান খুলে ভালো করে। বিবি জোবেদাকে বলছে বাদশাহ হারুন রশিদ, আমি তোমাকে নিয়ে কোনোদিন বাজারে যাইনি গো, তো চলো আজকে অন্ধকারে চুপ করে তুমি আর আমি বাজার বেরিয়ে আসি। চলছেন বাজারে, দেখছেন রাস্তার ধারে এক পাগল পাগল ধুলোবালি জমা করেছে, করে আপন মনে বলছে ये जन्नत की घर है 10 रुपया कीमत है जो खरीदेगा मिलेगा नहीं खरीदेगा नहीं मिलेगा। কি গো, জান্নাতের ঘর 10 টাকা দাম, যে কিনবে সে পাবে, যে কিনবে না সে পাবে না। বিবি জোবেদা দাঁড়িয়ে গেছে রে বাবা, যেমন দাঁড়িয়ে গেছে বাদশাহ হারুন রশিদ বলছে কি হলো চলো। তুমি যে পাগল যে কি বলে, এই জন্য মেয়েদেরকে তো বাইরে নিয়ে আসতে হয় না। আরে ও চিনতে পেরেছে তুমি বাদশার বেগম, এই জন্য তোমাকে ভুলিয়ে ভালিয়ে 10 টাকা নেবে। ধুলো কখনো জান্নাত হয়? কিন্তু আপনারা জোরে বলুন বাবজি, আমাদের দেশে একটা চলতি কথা আছে। কি কথা? যে বেটা যত বড়ই বাবু, আপন আপন বিবির কাছে সব বেটা কাবু। কি কথা ঠিক কিনা? যদি বিবির কাছে কাবু নয় কে, সে কই হাত তোলেন দেখে, এই মধ্যে সে কে আছেন? কেউ হাত তুলবে না। বিবির কাছে যেখানে বুড়োও কাবু, এও কাবু। রে বাবা রে, জালসা করে বাড়ি যাবো তো বলবে না বাবা জানা প্রধানমন্ত্রী, ওকে কৈফ দিতে হবে। ভাই রে শোনা আমার, ও যে কি যন্ত্র জিনিস, মনে হয় যেন মেয়ে মানুষের বুদ্ধি নাই বাবজি। সকালবেলায় কানে এমনি করে মোনা দিয়ে দিলেন, বুমা করে ঘুরতে লাগলেন, সন্ধ্যাবেলায় ঘুরবেন আর অমনি হিসাবটা নিয়ে নেবে বাপ।
তো বিবি বলছে শোনো বাদশা শোনো, কি হলো? ওটাকে ধুলো আমিও দেখতে পাচ্ছি, আর ওই ধুলোর গাদাটাকে আমি জান্নাত বিশ্বাস করিনি, কিন্তু ওই পাগলের জবান দিয়ে যখন জান্নাত আওয়াজ বেরিয়েছে, ওটা জান্নাত হোক আর না হোক আমি 10 টাকা দেব। এবার বাদশা দেখছে বাজারে গন্ডগোল করবো, লোকে দেখলে তো আমারই বেইজ্জতি, কি বলেন, যা মন তাই কর। আর অমনি 10 টাকা বের করে জবেদা বলছে, এই পাগল এলে, পাগলকে দিয়েছে। পাগল ধুলোর গাদাটা ঠেলে ফেলে দিয়ে বলছে, চল ইয়ে তেরি জান্নাত হয়। মিয়া বিবি ঘুরে বাড়িতে এলো। বাবা জোরে বলুন। বাড়িতে এসে ঘুমিয়ে গেলে মাঝে মাঝে মানুষ স্বপ্ন দেখে, কে দেখে না? স্বপ্ন দেখে। বাদশাহ হারুন রশিদ স্বপ্ন দেখছে বাবা, সুবহানাল্লাহ। আকাশ ছোঁয়া এক আলিশান বিল্ডিং, হীরা কাঞ্চন জওহরাত মানিক মুক্তা খচিত বিল্ডিং। আল্লাহু আকবার। গেটের দিকে যেমন লক্ষ্য করেছে, অবাক হয়ে গেছে। কেন? দেখছে গেটে লেখা আছে জবেদা বিবির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গেটের ভেতরে নজর গেছে, তখন দেখতে পাচ্ছে নদী প্রবাহিত রয়েছে, দুধের মধুর নদী প্রবাহিত। নদীর 2 কিনারাতে আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কিশমিশ, চিনাবাদাম, কাজুবাদাম, মনক্কা, আখরোটের বাগান রয়েছে। স্নিগ্ধ শীতল বাতাস বইছে, বাতাসের তালে তালে গাছের পাতাগুলো বাজনার আওয়াজ জুড়েছে, হুরগেলেমানরা নাচন জুড়েছে। আর তাদের মাঝখানে মতির চেয়ারে নূরের তাজ পরে, সোনার কাঙ্গন পরে কে যেন এক মহিলা আরাম করে। বাদশাহ হারুন রশিদ ভাবছে তাহলে এই যে কি জবেদা নাকি। এবার বাইরে থেকে ডাক দিচ্ছে, জবেদা, ও জবেদা। ওই চেয়ারে বসে মহিলা বলছে, কে গো আমাকে ডাক দিচ্ছ? তাহলে আমি হারুন রশিদ, তুমি কি চিনতে পারছো না? বলে হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি, কি খবর? তো বলে তুমি ভেতরে, আমি যে বাইরে, আমাকে তোমার কাছে নিবা না? তাহলে হ্যাঁ চলে আসুন। যাবো কি করে পাগলি, গেট বন্ধ যে। বলে গেট বন্ধ নাই, এমনি লাগানো আছে, আপনি ধাক্কা মারুন, খুলে যাবে ইনশাল্লাহ। এই যেমন বলা রে বাবা। আর বাদশাহ হারুন রশিদ মনের আনন্দে আকুলে বিকুলি করে ছুটতে লেগেছে। ছুটতে ছুটতে গিয়ে যেমন ধাক্কা মারবে রে বাবা, আর এমন টাইমে কানে আজানের আওয়াজ এসে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মায়েরা, জননীরা, আমি আপনাদেরকে শোনালাম কি হারুন রশিদ বাদশার বিবি জবেদার কথা। এইবার বাদশাহ হারুন রশিদের ঘুম ভেঙে গেল, স্বপ্নের জান্নাত হারিয়ে গেল। আমরা ছোটবেলায় গজল পড়তাম, বাবজি যখন মাদ্রাসায় পড়তাম, কি স্বপ্নে 2 দিন রাজা হয়ে রাজ্য নিলাম 3 খানা। স্বপ্নে 2 দিন রাজা হয়ে রাজ্য নিলাম 3 খানা, সব হারায়ে আজকে আমি পথের পথিক দিনখানা। বাদশা যেন দিনখানা হয়ে গেছে। কি দেখলাম কি হলো, কি দেখলাম কি হলো, হায় আল্লাহ, সুবহানাল্লাহ। এইবার মজা লেগে গেল বাবজি, কান্নাকাটি শুরু হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, সব শুরু হয়ে গেল। সন্ধ্যা লেগে গেছে। এইবার দ্বিতীয় দিনে জবেদাকে এসে বলে, জবেদা, তোমার অনুরোধ করে আজকে একবার আমার সঙ্গে বাজারে চলো। কেন? আমিও তোমার মতো 10 টাকা দিয়ে জান্নাত নেব। বিবি বলছে, কালকে আমাকে পাগলি বলছিলেন, আজ আপনি পাগলা হলেন নাকি? তো বলছে, বিবি আর আমাকে লজ্জিত করো না, তুমি চলো। বিবিকে নিয়ে ফের বাবা তার পরের দিন গেছে রে বাবা, গেছে কোথায়? ওই বাজারে। যেয়ে দেখছে আবার সেই বাজারের ভেতরে সেই পাগল আবার ধুলোবালি জমা করে নিয়েছে, নিয়ে আবার বলছে, ये जन्नत की घर है, 10 रुपया कीमत है, जो खरीदेगा मिलेगा, नहीं खरीदेगा नहीं मिलेगा। বাদশাহ হারুন রশিদ তাড়াতাড়ি 10 টাকা বের করে বলছে, পাগল এই নে, এই যেমন বলেছে এই নে। আর পাগল বাদশার দিকে তাকিয়ে বলছে, ये जन्नत तेरे लिए नहीं होगा। কি বলছে? বলছে, এ জান্নাত তেরে লিয়ে নেহি হোগা। বাদশা বলছে, কেন কেন হবে না? তো বলছে, আরে পাগল, হবে না। এই লে ব্যাগ ভর্তি টাকা। বাদশা বলছে, পাগল লে। তো বলছে, এই বাদশা, তুই পাগল হয়ে গেলি? বলে, কেন? তো ব্যাগ ভর্তি টাকা দেখাচ্ছিস কেন? তো তুই যে 10 টাকা দিচ্ছিস না, তো কী করবো? আরে পাগল বাদশা, শোন, আজ যদি বলিস তোর গোটা রাজত্বটাই দিয়ে দিবি, তবুও এ জান্নাত তোর জন্য হবে না।
বলে কেন? কাল তোর বিবি কিনেছিল জান্নাত নাই দেখে, আর আজকে তুমি কিনতে এসেছো জান্নাত দেখার পরে। অতএব দেখনেওয়ালার জন্য মিলে না, না দেখে যে বিশ্বাস করে কিনেছে সে পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই যত লোক এখানে বসে আছেন, একবার দয়া করে হাত উঁচু করে আমাকে বলুন, আমরা জান্নাত জীবনে দেখেছি? দেখিনি। আছে কিনা? আছে। বাদশাহ হারুন রশিদের মতো চালাক যদি সেজেছি, মাথা ঠুকে ফাটিয়ে ফেললে কোনো লাভ হবে না রে বাবা। বলবো কি সেটা বলবো? যদি বলেন তা বলবো। বলবো জি। মারাত্মক নম্বরটা কি জানেন? আহা, একটা সূরা নাজিল হয়েছে বাবজি, 12 পারা। সূরা ইউসুফ নাম শুনেছেন? সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের নাম শোনেননি? শুনেছেন? ছোট্ট ছেলে ইউসুফ, বাপের নাম ইয়াকুব আলাইহিস সালাম। কোরআনে বলছে, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। গরম পানি না হয় চায়ের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবের চেয়ে বসতেন ভালো ইউসুফকে। একদিন রাত্রে স্বপ্ন দেখেন ইউসুফে, চন্দ্র সূর্য সেজদা করে তাকে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলছে, আব্বাজান আজকে রাত্রিতে স্বপ্নে দেখছি যেন 11টি চন্দ্র সূর্য নক্ষত্র মিলে আমাকে সেজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ তো নবী ছিলেন জি, ইয়াকুব নবী। এইবার শুনে বুঝতে পেরে বলছে, মনে মনে ভাবছে এ ছেলে তো সাধারণ ছেলে নয়। কি বলেন? সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলছে, বেটা ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। কি বলছেন? ইয়াকুব নবী মানা করিলেন ইউসুফকে, স্বপ্নের কথা বলিও না ভাইদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ।